আমরা ট্রাফিক পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে এসেছি। সেকেন্ডে আমরা কি করেছি, প্রথম দিন আমরা পুরো বাংলাদেশে কেউ বলতে পারবে না যে আজকে আমরা স্বতঃস্ফূর্তভাবে কোনো একটা প্লেসে আমরা 8 থেকে 10 মিনিট, 5 থেকে 7 মিনিট আমাকে জ্যামে থাকতে হয়েছে। রাজধানী বনশ্রী, মেলাদিয়া বাজার, আমরা শান্তিনগর বাজার দুইটা করেছি এবং আগামীকালও আমরা সেটি অব্যাহত রাখবো। কেন দ্রব্যমূল্য বৃদ্ধি পায় সেই বিষয়টি আমরা আগামীকাল থেকে আমরা এইটার পরিকল্পনা শুরু করেছি, যে মেলাদিয়া বাজার আজকে হাটের দিন, সেখানে এখনো পর্যন্ত কিন্তু আমাদের ছাত্ররা ডিউটি করছে, অর্থাৎ 10টা 45-এর আপডেট, এখনো পর্যন্ত তারা ডিউটি করছেন। একই সাথে রামপুরা ব্রিজে এখনো ছাত্ররা অবস্থান করছেন, শান্তিনগর মোড়ে এখনো ছাত্ররা অবস্থান করছেন। 3টা প্লেসে আমি আপডেট আমার কাছে আসছে। তো সুতরাং ছাত্ররা কিন্তু দিন রাত পরিশ্রম করছেন, কোনো কিছুর বিনিময়ে করছেন না। কেন? ছাত্ররা কথা দিয়ে কথা রক্ষা করেছে। একই সাথে আমি রাজনীতির কোনো বিষয় নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি না, এখানে বিএনপিরও আছেন, জাতীয় পার্টিরও আছেন, ধন্যবাদ আপনাদের। একই সাথে একটা সময় আমরা দেখেছি, আমি নিজেও, যদিও আমি কোনো রাজনীতি সম্পর্কিত বা অ্যাকচুয়ালি রাজনীতি থেকে আমি অনেকটাই দূরে, আমরা যেটা দেখেছি যে বিএনপি বা যে আন্দোলনগুলো হয়েছে তারা একাধিকবার ডাক দিয়েছে, কিন্তু তারা অ্যাকচুয়ালি মাঠ কতটুকু থাকতে পেরেছে সেই বিষয়ে আমি যেতে চাচ্ছি না, কিন্তু তারা মানে হয়তোবা সরকারের একটা না, চাপ আমরা ছিল বা স্বীকার করি যে বিএনপির উপর অনেক নির্যাতন হয়েছে, বিএনপির অনেক নির্যাতন হয়েছে, হামলা মামলা, আমি সেখানে অনেক যাচ্ছিলাম। একেকজনের অনেক মামলা, জি, তাদের হয়তো মানে নিরুপায় ছিল। তারপরে শূন্য জি, মানে তারাও তো আর্থিকভাবে শূন্য ইয়ে হয়ে গেছে তারা। জি, একদমই, জি, কারণ মামলা চালাতে, চালাতে। সেটা সেটা ঠিক আছে। জি, কিন্তু তারপরেও যে এখন তো এটা বলতে হবে যে ছাত্রদের একটা অর্জন। হুম। জি, আমি সেটার দিকে যাচ্ছিলাম যে হয়তোবা তারা ছিল, কিন্তু আমি যেখানে মেন পয়েন্টটা ছিল আমার, যে ছাত্ররা কিন্তু মানে এক দফা দিয়েই সেই আন্দোলন মানে পর্যায়ক্রমে তারা কখন কোথায় সেটা অ্যাপ্লাই করতে হবে সেটাকে মানে কোনটা কোন দিন কোন দফাটা দিলে সেটি জনগণের মনে, অর্থাৎ ছাত্রদের মনে বা সকলের মনে সেটি ধরবে, সেই বিষয়টি কিন্তু ছাত্ররা পূর্ব থেকে উপলব্ধি করতে পেরেছিল এবং সেই অনুযায়ী কিন্তু সেটি প্রয়োগ ঘটিয়েছিল এবং তার ফলেই কিন্তু একটি বিজয় অর্জিত হয়েছে। এই বিজয়ের ক্ষেত্রে আমরা যদি দেখি যে বেশিরভাগই, হ্যাঁ আমি এখানে বলছি না যে কোনো রাজনৈতিক দলের লোক ছিল না, অবশ্যই ছিল বা আছে, সেটাও আমরা অবশ্যই স্বীকার করি, কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগই যারা ছিল স্টুডেন্টদের সাথে, স্টুডেন্টকে সেফটি দেওয়ার জন্য যারা ছিল অভিভাবক। হ্যাঁ, তারা হয়তোবা কোনো দলে থাকতে পারে, সেটা অবশ্যই, কিন্তু এখানে আমরা মাঠে যারা ছিল, মাঠে যারা ছাত্রদেরকে, অর্থাৎ ছাত্রদেরকে সহায়তা করার জন্য যারা ছিল তারা অভিভাবক। সুতরাং এখন যেটা বলতে চাই, আগামীর আমরা পূর্বে কথা দিয়েছিলাম আমরা রাষ্ট্র সংস্কার করতে চাই। সুতরাং রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে বিজয়ী, শুধুমাত্র বিজয় করেই আমরা বসে থাকি নাই, আমাদের বিজয়ের পরদিন থেকেই আমাদের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। অনেক স্টুডেন্ট, এমনকি আমি নিজেও গুলিবিদ্ধ হয়েও এখনো পর্যন্ত গুলি না খুলে আমরা প্রথম কর্মদিবসে আমরা যে কি কার্যক্রমগুলো করেছি, আমরা ট্রাফিক পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে এসেছি। সেকেন্ডে আমরা কি করেছি, প্রথম দিন আমরা পুরো বাংলাদেশে কেউ বলতে পারবে না যে আজকে আমরা স্বতঃস্ফূর্তভাবে কোনো একটা প্লেসে আমরা 8 থেকে 10 মিনিট, 5 থেকে 7 মিনিট আমাকে জ্যামে থাকতে হয়েছে, এটা কেউ বলতে পারবে না। এটা আমাদের প্রথম কর্মদিবস ছিল এবং আমরা সেটিও নিশ্চিত করেছি যে ল্যান্ড ব্যবহার করা, সঠিক ল্যান্ড ব্যবহার করা, সেটিও আমরা নিশ্চিত করেছি, যা পুলিশ করতে পারে নাই। দ্বিতীয় দিন আমরা কি করেছি, আজকে যে কর্মদিবসটা আমাদের ছিল সেখানে আমরা কি করেছি, হ্যাঁ একই সাথে আমাদের ক্লিন সেগুলো ছিল। আজকের কর্মদিবসে আমরা কি করেছি, আজকের কর্মদিবসে আমরা 3টি কাজ করেছি, প্রথমত, সরি 4টি কাজ করেছি। প্রথমত ট্রাফিকটা আমাদের ছিল এজ ইউজুয়াল। এর পাশে আমরা কি করেছি, আমাদের যেমন আমাকে ভাগ করে দেওয়া হয়েছে 2টি থানা, এরকম ভাবে আমাদের থানা ভাগ করে দেওয়া হয়েছে। আমরা প্রত্যেকটি থানায় গিয়ে কথা বলেছি, তাদের সুবিধা অসুবিধার কথা শুনেছি, যে প্রতিটি থানায় 8 জন আনসার দেওয়া হয়েছে, তারা কি নিরাপত্তাহীনতায় ভুগছে কিনা, আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলেছি তাদের সাথে, এবং তাদের সাথে আমরা প্রতিনিয়ত কমিউনিকেশন রাখছি যে সেখানে কি তারা কোনো সমস্যায় ছিল কি আছে কিনা, বা তাদের পরবর্তী লক্ষ্য কি, তারা কিভাবে কাজ করবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা তাদের সাথে কথা বলেছি। তৃতীয়ত আমরা কি করেছি, একাধিক বাজার আমরা মনিটরিং করেছি, একাধিক বাজারে আমরা মনিটরিং করেছি যেখানে চাঁদা হয়, চাঁদা নেওয়া হয়, এই চাঁদাগুলো কারা নিচ্ছে, এবং আপনি জেনে সেটাও খুশি হবেন যে আমরা সেই চাঁদাগুলো হয়তো সব জায়গায় পাইনি, যাদের থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ যে ফুটপাতে যে চাঁদাটা নেওয়া হয়, কেন নেওয়া হয়েছে তাদেরকে আমরা প্রশ্ন করি
এবং তাদের কাছ থেকে সেই চাঁদা আমরা ফেরত এনে তাদেরকে আমরা, অর্থাৎ যাদের থেকে নেওয়া হয়েছিল তাদেরকে আমরা ফেরত দিয়েছি, নিজ হাতে দিয়েছি। একই সাথে আমরা সেটা আরো বলতে চাই, এবং তারা এটিও প্রতিজ্ঞা করেছে যে আমরা চাঁদা নিব না। এটি আমরা করেছি রাজধানী বনশ্রী, মেলাদিয়া বাজার, আমরা শান্তিনগর বাজার দুইটা করেছি, এবং আগামীকালও আমরা সেটি অব্যাহত রাখবো। কেন দ্রব্যমূল্য বৃদ্ধি পায় সেই বিষয়টি আমরা আগামীকাল থেকে আমরা এইটার পরিকল্পনা শুরু করেছি, এবং আমাদের সকল ছাত্ররা প্রত্যেকটি 5 জন 6 জন করে প্রত্যেকটি তারা বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন আগামীকালকে থেকে। আমরা আরো কি করেছি, আমরা আরো আজকে যে পাসপোর্ট অফিসে আমাদের একটা দুর্নীতি হয়, সে পাসপোর্ট অফিসে আমরা ঢুকেছি, আমরা তাদের সাথে কথা বলেছি যে কেন হয়। পাসপোর্ট অফিসে আশেপাশে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোর সাথে আমরা কথা বলেছি, এই বিষয়টা নিয়ে আমরা একটা মিউচুয়াল আসার চেষ্টা করেছি যে কেন আপনারা বেশি নিচ্ছেন, বা এখানে যে আনসার গুলো পাসপোর্ট অফিসে কাজ করেন তাদের সাথে আমরা কথা বলেছি যে কেন তারা পাচ্ছে না। পাসপোর্ট অফিসের একাধিক কর্মকর্তার সাথে আমাদের কথা হয়েছে যে কেন কেন এই সমস্যাগুলো হচ্ছে। এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। একই সাথে আজকে আরেকটি বিষয় বলতে চাই যে যেখানে হ্যাঁ, আমরা বলি বিএনপির যারা আজকে প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল তারা অবশ্যই তারাও আমাদের কথা শুনেছেন। আমরা যখন নিয়ন্ত্রণ করছি, আমি নিজেই দায়িত্বে ছিলাম কাকরাইলে এবং বাংলা মোটরে, আমি দুইটা প্লেসে আমি 3 ঘন্টা করে দায়িত্ব পালন করেছি। তো সুতরাং তারা যখন মিছিলে যাচ্ছে আমরা তাদেরকে বলছিলাম আপনারা একটা সাইড হয়ে যান, এবং তারা আমাদের কথাও শুনেছেন। সুতরাং আমরা এখানে অবশ্যই বলতে চাই, মানে আজকে অন্যান্য সময় যেটা হয়, যেটা আমি বলতে চাচ্ছি, অন্যান্য সময় যেটা হয় যে যখন একটা প্রোগ্রাম হয়, মিছিল হয়, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায়। আজকে কিন্তু সেটা হয়নি। হ্যাঁ, একবারে লাস্টের দিকে 2:30-3টার পরে গিয়ে অনেকটাই হয়েছে, কারণ তাদের লোক সংখ্যা অনেক বেশি হয়ে গিয়েছিল। কিন্তু এটা থেকে আমরা অনেকটাই আশাহত হয়েছি যে হয়তোবা আজকের প্রোগ্রামটা একটা ডিফারেন্ট প্লেসে হইলে হয়তোবা যাতায়াতের যে সমস্যাটা সেটা হতো না। আমরা সেটাও অনেকটা ফিল করতে পারছিলাম। তারপরেও তারা তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এই বিষয়টির জন্য যে তারা আমাদের ইনস্ট্রাকশন গুলো ফলো করেছেন, একটা সাইট মেনটেন করেছেন, যার জন্য আমরা গাড়ি চলাচল অব্যাহত রাখতে পেরেছি। এই বিষয়গুলো কিন্তু আমরা করেছি। সুতরাং আমরা বলতে পারি আমাদের যে একটা প্রতিদিনের যে একটা প্ল্যান হয়, পরিকল্পনা হয়, সেই পরিকল্পনা মাফিক কিন্তু আমরা কাজ করে যাচ্ছি, এবং আশা করি এই সুন্দর দেশ বিনির্মাণে আমরা ছাত্ররা অগ্রগণ্য ভূমিকা রাখবে, এবং এটি হয়তোবা শুক্রবার নয়, শনিবার নয়, প্রতিদিন আমাদের সকল ছাত্ররা 16 ঘন্টা করে ডিউটি করছেন, শিফট বেসিস 16 থেকে 17 ঘন্টা ডিউটি করছেন এখনো পর্যন্ত। এই যে 11টা বাজে আপনার সাথে মিটিং করার আগেও আমি কয়েকজনের সাথে কথা বলছিলাম যে মেলাদিয়া বাজার আজকে হাটের দিন, সেখানে এখনো পর্যন্ত কিন্তু আমাদের ছাত্ররা ডিউটি করছে, অর্থাৎ 10:45-এর আপডেট, এখনো পর্যন্ত তারা ডিউটি করছেন। একই সাথে রামপুরা ব্রিজে এখনো ছাত্ররা অবস্থান করছেন, শান্তিনগর মোড়ে এখনো ছাত্ররা অবস্থান করছেন। 3টা প্লেসে আমি আপডেট আমার কাছে আসছে। তো সুতরাং ছাত্ররা কিন্তু দিন রাত পরিশ্রম করছেন, কোনো কিছুর বিনিময়ে করছেন না। তারা কেন করছেন? একটি দেশ সংস্কার। আমরা সেটি চাই যে একটি সংস্কার চাই, রাষ্ট্র সংস্কার চাই, যে সংস্কারে দেখেন আমাদের সংস্কারে আমরা কিন্তু আমাদের পকেট থেকে 10 টাকা শুধুমাত্র যাতায়াত ভাড়াটা খরচ করতে হচ্ছে। আমাদের খাবার, আমাদের আদার্স কিছু কোথা থেকে আসছে সেটা আমরা নিজেরও আমরা এটা পরিকল্পনা করি, তারা এসে আমাদেরকে দিয়ে যাচ্ছে। কেন? ছাত্ররা অগ্রগণ্য ভূমিকা পালন করছে সেখানে, উইদাউট এনি বেনিফিট ছাড়াই করছে। কিন্তু আমাদের মেন বেনিফিটটা একটাই, যেটা রাষ্ট্র সংস্কার, এবং এই সংস্কারে নির্বাচন বা এ সকল বিষয়গুলো নিয়ে আমাদের কোনো অ্যাকচুয়ালি আমাদের এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই। আমাদের একটাই বিষয়, বা আমাদের কোনো প্রোগ্রাম বা প্ল্যান কোনো কিছুই নেই। আমাদের একটাই কথা, যেটা আমরা রাষ্ট্র সংস্কার চাই, এবং রাষ্ট্র থেকে আমরা ঘুষ, দুর্নীতি সবকিছু আমরা বন্ধ করতে চাই। আমি ছোট্ট একটা তথ্য দিয়ে আপনাকে শেষ করব যে এই রাষ্ট্রের প্রতিটি বাজার থেকে একটি বাজার থেকে কত টাকা নেওয়া হয়। আমি সেই ছোট একটা আপডেট আপনাকে দিব, যেটি আজকের বাজার যখন আমরা ঘুরেছি সেটি পেয়েছি। আজকে বুধবার মেলাদিয়া হাট প্রতি সপ্তাহে একদিন বসে। আমি পুরো বাজারটি আজকে প্রত্যেকটি মিনিমাম 100 যারা বিভিন্ন প্লেস থেকে আসেন, এসে শুধু এই দিন বসেন, এই 100 ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। আমি 1 মিনিটে শেষ করবো আপু, যে 100 ব্যবসায়ীদের সাথে আমি কথা বলেছি যারা করেন। তো আমি তাদের সাথে কথা বললাম, যে খাসি বিক্রি করে, খাসি গোস্ত বিক্রি করে, মাংস বিক্রি করে, তাদের সাথে আমি কথা বললাম, মাছ বিক্রেতার সাথে আমি কথা বললাম। তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আজকে আপনার থেকে কত টাকা নেওয়া হয়েছে। কেউ বলছে 300 নেওয়া হয়েছে, কেউ 500, কেউ 700, 900, 1000। ঠিক আছে, আপনারা কেন দিচ্ছেন? যাই হোক, এরকম বিষয়।
তো তাহলে এই যে আমরা তাদেরকে বললাম যে এই যদি মানে এই যে 300 বা 500 900 টাকা আপনি দিচ্ছেন, যদি আপনি 50টা মানুষকে আপনার প্রোডাক্ট থেকে আপনার এখান থেকে 10 টাকা বা 15 টাকা করে কম রাখেন, তাহলে কি হবে? হ্যাঁ, বলছে আমাদের বাধ্য, এখানে আমাদের দিতে হচ্ছে, কারণ আমাদের দোকান চলার ক্ষেত্রে আমাদের দিতে হচ্ছে। এই মেরাদিয়া বাজারে আমি যেটা আপডেটটা আপনাকে দিতে যাচ্ছি, মেরাদিয়া বাজারে প্রতি বুধবার বাহির থেকে এসে শুধু একদিনের জন্য, যেহেতু এটি একটি দীর্ঘদিনের অর্থাৎ হচ্ছে বহুদিনের একটি হাট, ঐতিহ্যবাহী একটি হাট, যার জন্য ওখানে হচ্ছে প্রতিদিন এই বুধবার দিন প্রায় 500-র উপরে বাহির থেকে ব্যবসায়ীরা আসেন, এসে তাদের হরেক রকমের যে মানে বিভিন্ন প্রোডাক্ট গুলো রয়েছে, মাছ থেকে শুরু করে সকল ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসও তারা সেল করে থাকেন। তো এই ক্ষেত্রে আহ এই 500 ব্যবসায়ী, আমি 500 কিন্তু কমই বলছি, যদি এভারেজ কারো থেকে 300 নেওয়া হয়, কারো থেকে 900 নেওয়া হয়, এভারেজ যদি আমি আবার কারো থেকে খাসি ব্যবসায়ীদের থেকে 1500 নেওয়া হয় শুধু একদিনের, তাহলে এই যদি আমি এভারেজ যদি আমি আসলে 800